একদিন সাহাবীরা মসজিদে বসে এন্টিক্রাইস্ট বা দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলেন। তারা বলাবলি করছিলেন ইতিমধ্যে তারা যা কিছু শুনেছেন এবং রাসূল এই ব্যাপারে তাদের যা যা বলেছেন। আর তাদের আলোচনা বাস্তবতা এবং সত্যের সীমা অতিক্রম করে বহুদূর চলে গেল। যেমনটা আপনারা জানেন, এ ধরনের আলোচনায় ঠিক যা হয়। এতে সাহাবীরা কিছুটা ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হলেন, তিনি এমন মানুষদের সম্মুখে পেলেন যারা কোনো কারণে কিছুটা আতঙ্কিত। তিনি বললেন, কি হয়েছে এখানে? তোমাদের এমন ভীত দেখাচ্ছে কেন? তারা বললেন, আমরা দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে কথা বলছিলাম, এন্টিক্রাইস্টকে নিয়ে আলোচনা করছিলাম। এটা নিয়ে আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এমন কিছুর ব্যাপারে জানো যা আমার কাছে তোমাদের জন্য স্বয়ং দাজ্জালের বা এন্টিক্রাইস্টের চাইতেও ভয়ঙ্কর? তারা বললেন, সেটা কি হে আল্লাহ রাসূল? তিনি জবাব দিলেন, ছোট শিরক। ছোট শিরক মানে এখানে বহু ঈশ্বরের পূজা। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক বলতে আপনি কি বোঝালেন? ছোট শিরক আসলে কি হে আল্লাহ রাসূল? তিনি বললেন, মনে করো কোনো ব্যক্তি সালাতের জন্য দাঁড়ালো আর তখন লক্ষ্য করলো যে অন্য কেউ তার দিকে তাকাচ্ছে, তাই সে তার নামাজের সৌন্দর্য বাড়াতে শুরু করলো, কেননা কেউ তাকে দেখছে, এটা সে বুঝতে পেরেছে। তো এই ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলছে, শুধু আল্লাহকেই তার মনে ধরছে। ঠিক এমন সময় সে দেখল মসজিদেরই কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার পৃষ্ঠদেশ সোজা হয়ে গেল আর তারপর সে শুরু করলো তাজবিদের সাথে সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যখন সূরা ফাতিহা সমাপ্ত হলো, লম্বা চওড়া একখানা আমিন তার মুখ থেকে প্রস্ফুটিত হলো। সে জানে যে ওই ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে, আর তাই শুরু করে দিল সূরা বাকারা, আলিফ লাম মিম। অথচ সাধারণত সে সূরা কাউসার পাঠ করে থাকে, কিন্তু এখন ওই ব্যক্তি যেহেতু তাকে দেখছে, সে সূরা বাকারা শুরু করেছে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট শিরক। নামাজকে অলংকৃত করা, যেটাকে বলা যায় আপনার নিয়ত পরিবর্তন করা, অথবা আমার বলা উচিত আপনার নিয়তকে দূষিত করা। হ্যাঁ, এটাই হচ্ছে ছোট শিরক বলতে যা বোঝায়। এটা মূলত আপনার নিয়তকে দূষিত করা এবং আল্লাহর পাশে বাকিদেরও সেখানে যুক্ত করা, যাতে করে তাদের প্রশংসা লাভ করা যায়। তো আপনি আল্লাহর ইবাদত করছেন, অন্য কোনো প্রতিমার নয়। যদি অন্য প্রতিমার ইবাদত করতেন, সেটাকে বলা হতো মুখ্য বা বড় শিরক। ঠিক, কোনো মেয়েকে ঈশ্বরের সামনে মাথা নত করছেন না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, আল্লাহর জন্য দান খয়রাত করছেন, যাই করছিলেন শুধু আল্লাহর জন্য করছিলেন। কিন্তু পরবর্তীতে আপনার নিয়ত দূষিত হতে শুরু হলো, আপনার নিয়ত পরিবর্তিত হয়ে গেল, উদ্দেশ্য পরিবর্তিত হয়ে গেল। যেটা কিসের জন্য পরিবর্তিত হলো? যাতে মানুষদের মাঝে কিছুটা খ্যাতি অর্জন করা যায়, কিছুটা প্রশংসা লাভ করা যায়। তো এখানে দুই ধরনের উদ্দেশ্য একত্রিত রয়েছে। গভীরে পর্যবেক্ষণ করলে অবশ্যই আল্লাহকে খুশি করার উদ্দেশ্য আপনার আছে, সেজন্যই তো আপনি পড়ছেন। কিন্তু সাথে খ্যাতি উপার্জন করার উদ্দেশ্যটাও রয়েছে। রয়েছে পরিচিতি লাভের আকাঙ্ক্ষা, যাতে মানুষ আপনাকে পবিত্র ও ধার্মিক হিসেবে জানে। আর এটাকেই আমরা বলি লোক দেখানো কাজ বা রিয়া। এটাই হচ্ছে তা যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্রতর শিরক বলে সাব্যস্ত করেছেন। জেনে রাখুন যে অতিরিক্ত পর্যায়ে যদি এই ছোট শিরক হতে থাকে, দীর্ঘদিন ধরে এই ছোট শিরক হওয়া মূলত মুনাফিকের লক্ষণ। একজন পুরোদস্তুর মুনাফিক, ভণ্ড, সে যাই করে সবই মানুষের জন্য। সে মসজিদে কেন যায়? কেননা সে যাদের সাথে সালাত আদায় করে তাদের সে খুশি করতে চায়। কেন সে দান খয়রাত করে? কারণ সে চায় মানুষ দেখুক যে সে দান সৎকার করছে। যদি কোনো মানুষের সমগ্র জীবন তার সকল কাজে রিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে সে একজন মুনাফিক। সেই মানুষটা মুনাফিক, কেননা তার সকল ইবাদত উৎসর্গিত ছিল শুধুমাত্র নিজের খ্যাতি, পরিচিতি, মর্যাদা, আত্মসম্মানের জন্য। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি সেই সত্তা যার যে কোনো ধরনের সঙ্গের সবচেয়ে কম প্রয়োজন, আমার কোনো সঙ্গীর প্রয়োজন নেই। এটি একটি হাদিসে কুদসি, বিখ্যাত হাদিস। যে কোনো ধরনের সঙ্গীরই আমি সর্বনিম্ন মুখাপেক্ষী, আমার কারো সাথে কোনো কিছু ভাগাভাগি করবার প্রয়োজন নেই। তো যে কেউ যখন আমাকে খুশি করার জন্য কোনো কিছু করে, সাথে আমার সাথে অন্য কারোর জন্য করে, লক্ষ্য করুন এখানে ছোট শিরকের কথা বলা হচ্ছে। সে কোনো প্রতিমার জন্য সেটা করছে না, অন্য কোনো সত্তার জন্য করছে না। যে কেউ আমাকে খুশি করবার জন্য কিছু করবে এবং সাথে আমাকে ভিন্ন অন্য কারোর জন্য করবে, আমি তাকে তার সেই সঙ্গীর জন্য ছেড়ে দিই। তাকে তার সঙ্গী পুরস্কৃত করুক, আমি তাকে পুরস্কৃত করছি না।
তো সেই ব্যক্তি যে নামাজের জন্য দাঁড়িয়েছিল এবং পৃষ্ঠদেশ সোজা করে সূরাতুল বাকারা তেলাওয়াত করেছিল এবং মানুষদের খুশি করতে আপ্রাণ চেষ্টা করছিল, বুঝতে পারেনি যে তার সমগ্র সালাত, পুরো ইবাদত তার দিকেই ছুঁড়ে মারা হবে। দান সংগ্রহের সময় হয়েছে, কেউ খুব বড়সড় চেক অ্যামাউন্ট লিখে দিল, আর তার লক্ষ্য হলো যাতে করে বিষয়টি মাইকে ঘোষণা করা হয়, ও মাশাআল্লাহ, ডক্টর উমুক 5 লক্ষ টাকা দান করেছেন, তাকবীর। সবাই চিল্লিয়ে উঠল, তাকবীর। এখন এই ব্যক্তির ইগো, সে কক্ষের সবচেয়ে বড় হয়ে গেল যেখানে তাকবীর ধ্বনিটি উচ্চারিত হয়। যখন এমনটা হয়, আমাদের আসলেই গুরুতর সমস্যা রয়েছে, আর সেটা হচ্ছে ছোট শিরকের সমস্যা। সেই সমস্যা যেটার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত দাজ্জালের থেকে। আপনারা জানেন সেটা কেন? যদিও আমাদের ট্রেডিশন অনুযায়ী দাজ্জাল সবচাইতে ভয়ঙ্কর একটা ঘটনা যা মানুষের সাথে হতে পারে। যখন দাজ্জাল আসবে, সাগর বিভাজিত হবে, চাঁদ ইত্যাদি সকল বিষয় ঘটতে থাকবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আবির্ভাবের চাইতেও এই ছোট শিরকের অস্তিত্ব নিয়ে বেশি চিন্তিত? এটি মূলত বাস্তবতার সাথে জড়িত একটি বিষয়। দাজ্জাল শুধুমাত্র একবার আসবে, যখন সে আসে আল্লাহ সে সময়ের মানুষদের সাহায্য করুন, কিন্তু যতদিনে সে আসে ততদিনে শত শত প্রজন্ম আসবে, হাজার হাজার জেনারেশন অতিক্রান্ত হবে যারা ছোট শিরকের এই রোগে আক্রান্ত হতে থাকবে। নিষ্ঠাহীনতার এই বিপর্যয়ে পর্যদুস্ত হবে, যেখানে আল্লাহর জন্য করা তাদের পবিত্র কোনো উদ্দেশ্য মিশে যাবে মানুষদের খুশি করার আকাঙ্ক্ষার সাথে। এবং এটি একটি বর্তমান ও বাস্তব সমস্যা। তাই তোমরা আমার সঙ্গীরা, তোমরা কেন এমন একটি বিষয় নিয়ে কথা বলছো যেটা বহু দূরে, যখন তোমাদের সামনেই স্পষ্ট ও উপস্থিত বিপদ রয়েছে এখানেই এবং এখনই? আর সেটা হচ্ছে কপটতা। তো তিনি বললেন, আমি দাজ্জালের আবির্ভাবের থেকে অধিক চিন্তিত এই কপটতা নিয়ে, যা কিনা লোক দেখানো কাজের সাথে বা রিয়ার সাথে বা ছোট শিরকের সাথে জড়িত। আর এটা আমার উম্মার জন্য বেশি ক্ষতিকর হবে দাজ্জালের আবির্ভাবের চাইতে।